সো আমি দেখবো এখন আমি কীভাবে, আমি তো ফার্স্টে টেক্সটে তুলেছি, টেক্সট দিয়ে আগে কালার করছি টেক্সট, এবার আমি দেখবো কীভাবে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার করবো এই হ্যালো নেইবার। সো সিএসএসে যাবো, সিএসএসে যাই এই ফাইলে, সেম ফাইলেই আমি লিখবো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, কালার লিখে আমি ব্ল্যাক দিলাম, তাইলে আমার মেবি তাহলে ওই গ্রের উপর নিচে একটা ব্ল্যাক লেয়ার শো করবে। সো আমি এটা রান দিই, যদি আমি এটা দিই যদি, তাহলে আমাকে শো করবে এরকম, এই যে হ্যালো নেইবারের নিচে একটা ব্ল্যাক আর আছে। এখন যদি আমি এই জিনিসের কালার চেঞ্জ, এই সাদা যে বর্ডার পুরাটা যদি কালার চেঞ্জ করতে চাই, তার জন্য আমাকে লিখতে হবে এই সিএসএস যে লিখতে হবে বডি, বডিটা ইউজ করতে হবে। সো বডি কার্লি ব্র্যাকেট, এখন বডি কালার, ওকে সরি দিন এখান দিয়ে লিখতে হবে বডি কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে আমি দিলাম যদি দেই লাইক এটা দিয়ে এই কালারটা দিয়ে যদি বার্লি উড। এখন যদি আমি প্রথমে HTML তো HTML দিয়ে রান দিতে হবে। সো HTML দিয়ে রান দিয়ে যদি আমি, তাহলে দেখবো এই যে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারই চেঞ্জ হয়ে গেছে, একটা ওই কালারটা আছে যেটা আমরা লিখছি বার্লি ব্লু আর হ্যালো ওয়ার্ল্ড। ওকে এটা গেল, এখন এটাতে গেল, এখন এটাতে হেডিং গেল। এখন আমি যদি প্যারাগ্রাফের নাম লিখতে চাই, সো এখানে লিখতে পারি প্যারাগ্রাফ দিয়ে। সো পি লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম ওয়েলকাম টু বড় হইতেছে, welcome to our neighborhood লিখলাম নেইবার্স ফুড। এখন যদি আমি রান দিই, সরি এখানে তো শো করবে, রান দিলে এখানে নেইবারহুড শো করছে। এটা নেইবারহুডটা আমি কালার চেঞ্জ করতে চাই, তো এখানে তার জন্য আমি সিএসএসে যাবো, সিএসএস থেকে এখানে প্যারাগ্রাফ মিনস পি দিতে হবে, পি দিয়ে সরি পিটা বড় হাতে হয়ে গেছে, হবে পি। প্যারাগ্রাফের কালার দিয়ে আমি যদি কালার দিই, লাইক দিলাম কালার, কী কালার দেওয়া যায়, এই কালার দিয়ে যদি আমি, তাহলে আমার প্যারাগ্রাফেও এখানেই করে শো করবো। বুঝছো, HTML যাই, এখানে দিই আমি, তাহলে এই যে প্যারাগ্রাফেরও কালার চেঞ্জ হয়ে গেছে। এখন প্যারাগ্রাফের বডিতে যদি আমি চাই এরকম একটা লেয়ার শো করতে, সো তার জন্য আমি কী করবো, এই উপরে হেডের মতো যেটা লেয়ার নিচে শো করতে চাই লেখার নিচে, তার জন্য আমি লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম। ব্যাকগ্রাউন্ড কালার লিখে আমি দিলাম একটা জিনিস দিয়ে ব্ল্যাক দিই যদি, তাহলে এখানে ব্ল্যাক শো করবে। ওকে HTML দিতে হবে, যদি দিই এই লাইভ সার্ভার হবে, এই যে একটা লেয়ার শো করছে। এটাকে এইভাবে করা যেতে পারে, এইভাবে করি স্প্লিট স্ক্রিন দিই, যদি স্প্লিট স্ক্রিন দিয়ে আমি এই জিনিসটা রিমুভ করে দিই। হ্যাঁ এখন দুইটা হয়ে গেছে, এটা বন্ধ করা যায় না। আচ্ছা এইভাবে দুটো হয়ে গেছে, দুটো দিকে পাশাপাশি। ওকে এটা বন্ধ, হ্যাঁ এখন গেছে বন্ধ করা। ওকে না মানে হলো এটা হলো HTML স্যার, এটা হলো CSS স্যার। ওকে সরি ভুল হয়ে গেছে, দুইটা ওপেন হচ্ছে না কেন? CSS আর এটা HTML। ওকে না গেল। এখন আমি চাইতেছি যে এটা গেল, এখন চাই একটা ব্যাকগ্রাউন্ড
ই করতে, ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করতে। সো তার জন্য ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে এখানে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, লাইক আমার ওয়েবসাইটে ডেস্কটপে যাই, ডাউনলোডে যাই লাইক ইমেজ। এই ইমেজটা কাট করি, কাট করে এই ওয়েবসাইটের পেজে নিয়ে আসি, পেস্ট হয়ে গেছে। এখন আমি এই ইমেজটার নাম দেখলে চলে আসবে, এটার নাম কি আগে দেখি আমি, ইমেজ ইমেজ লিখে ইমেজ হ্যাঁ এই যে ইমেজ, এই জিনিসটা দিচ্ছি। এখন আমার এখানে যদি রান দিই CSS তাহলে আমাকে ইমেজ শো করবে, এই যে ইমেজ শো করছে, কিন্তু এখানে বারবার শো করছে ইমেজটা, রিপিট করছে। সো আমি এটা রিপিট বন্ধ করতে চাই। সো এখানে লিখতে হবে আমার এখানে এইটা, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এই জিনিসটা লিখতে হবে, তাহলে হবে। হ্যাঁ, এখন এটা লেখার কারণে ওই ইমেজটা রিপিট করবে না। সো এটা যদি আমি দিই, এটা দিই যদি, তাহলে এটা রিপিট করবে না, এই যে একবারে রিপিট করছে। এখন আমি তো ইমেজটাকে এই পাশে না আনি না, এই পাশে আনতে, মানে পজিশন শেষ করতে। সো এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন, সো এই পজিশন আমি যদি দিই কত, রাইট দিই, যদি রাইট দিলে কী হবে, এই রাইটে চলে আসবে। সো আমি CSS যাই, HTML যাই, রাইট দিই যদি, এই যে এই জিনিসটা রাইট হয়ে গেছে, রাইট দিছে। এখানে রাইট, এখানে রাইট টপে আছে। সো আমি এখানে দিয়ে রাইট